ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে পার্টস অফ স্পিচের কনজাংশন এবং ইন্টারজেকশন এই এপিসোডে বর্ণনা করব। তো এর আগে এপিসোডে আমরা দেখেছি প্রিপোজিশন বলতে বুঝিয়েছিলাম সম্পর্ক স্থাপন করা, তার মানে রিলেশন তৈরি করা। কিন্তু আজকে কনজাংশন এটাও শব্দকে আরেকটা বাক্যের সাথে বা একটা শব্দের সাথে যুক্ত করে দেয় এবং শব্দটাকে বড় করে, বাক্যটাকে বড় করে। কিন্তু তফাৎ হচ্ছে প্রিপোজিশনের সাথে প্রিপোজিশন সম্পর্ক স্থাপন করে দেবে, কনজাংশন যুক্ত করে দেবে। কনজাংশন সম্পর্ক না, দুটোকে এক করে দেবে। আর প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক স্থাপন করবে, রিলেশন তৈরি করা। এই দুটোই তফাৎ। তো এবার আজকের কনজাংশন নিয়ে যখন আলোচনা করতে যাব, রিলেশন কীরকম, যেমন হি ইজ আ টিচার, লিখে দিলাম হি ইজ এ টিচার। তারপরে বাক্য লিখলাম হি টিচেস হিস্ট্রি। বয়স হয়ে গেল। এবার হি ইজ এ টিচার, হি টিচেস হিস্ট্রি। আমাকে এখানে কনজাংশন করতে হবে। তো কনজাংশন কি দিয়ে করব? অ্যান্ড, বাট, সো, এইসব। তো এবার আমাকে কনজাংশনে কিছু মানে রাখতে হবে। অ্যান্ড মানে আমরা সহজেই জানি, অ্যান্ড মানে এবং। বাট মানে কিন্তু, সো মানে তাই। এই মানেগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে তখনই দেখতে হবে। এছাড়াও কম্পাউন্ড কনজাংশন কিছু আসছে, সেগুলো পরে আমি বর্ণনা করব। নট অনলি, বাট অলসো, আইদার অ, নাইদার ন, বোথ, অ্যান্ড, এগুলো নিয়ে বলছি। তো প্রথমে আমি সিম্পল কনজাংশন যেটা বলছি, হি ইজ এ টিচার, হি টিচেস হিস্ট্রি। খুব সহজেই অ্যান্ড বলতে দুটোকে যুক্ত করা। তাহলে হি ইজ এ টিচার অ্যান্ড হি, সিম্পলি এটা অ্যান্ড বসিয়ে দিলাম, হয়ে গেল অ্যান্ড হি টিচেস হিস্ট্রি। যখন অ্যান্ড বসাবো তখন হিটা ছোট হাতে দিয়ে দিলাম, হয়ে গেল হি ইজ এ টিচার অ্যান্ড হি টিচেস হিস্ট্রি, হয়ে গেল। কিন্তু এখানে আমি যদি বসাই হি ইজ এ টিচার বাট হি টিচেস হিস্ট্রি, হবে না। বাটটা একটা কন্ট্রাস্টিং আইডিয়া দিতে হবে, একটা ধারণাটা কন্ট্রাস্ট থাকবে, সো রেজাল্ট হিসেবে থাকবে। এবার যদি বলি হি ইজ এ হিস্ট্রি টিচার, এখানে লিখে দিলাম হিস্ট্রি টিচার। এবার পরবর্তী বাক্যটা আছে হি টিচেস হিস্ট্রি, হি টিচেস ইন্ডিয়ান এম্পারার্স, হি টিচেস অ্যাবাউট করে দিলাম, হি টিচেস অ্যাবাউট ইন্ডিয়ান এম্পারার্স। তাহলে এবার কি, সে একজন হিস্ট্রি শিক্ষক এবং সে ইন্ডিয়ান যে রাজা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করছেন। তাহলে এটা তো অ্যান্ড থেকে ভালো হবে সোটা, তাই। তাহলে কি লিখব? হি ইজ এ হিস্ট্রি টিচার, সো হি টিচেস ইন্ডিয়ান, হি টিচেস অ্যাবাউট, অ্যাবাউটটা এখানে হবে অ্যাবাউট ইন্ডিয়ান, এখানে হতো অ্যাবাউট ইন্ডিয়ান এম্পারার্স, সিম্পল। এবার বাটটা কন্ট্রাস্টিং কেমন? হি ইজ রিচ, লিখে দিলাম হি ইজ রিচ। এখানে লিখে দিলাম হি ক্যান নট হেল্প দ্য পুয়ার, হি ক্যান নট হেল্প দ্য পুয়ার। সিম্পলি কন্ট্রাস্টিং আইডিয়া, তিনি রিচ কিন্তু হেল্প করছে না, বিপরীত একটা ধারণা। এখানে আমরা অ্যান্ড বসালে ঠিক প্রপার আইডিয়া আসবে না। তাহলে আমাদের কী বসাতে হবে? বাট, হি ইজ রিচ বাট, হয়ে গেল বাট হি, এই হিটা ছোট হাতে দিয়ে দিলাম, হি ক্যান নট হেল্প দ্য পুয়ার, সিম্পলি। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই সিম্পলি অ্যান্ড বাট সো, এটা দিয়ে সহজেই হয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের সাথে আমরা যখন এই অ্যান্ড বাট সোগুলো দিয়ে ব্যবহার করব, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রধান বাক্য একটা অপ্রধান বাক্য থাকে, কিন্তু এইখানে যখন কনজাংশন দিয়ে হবে দুটোই প্রধান বাক্য, সেটা আমরা সেন্টেন্সের এক্সপ্লেনেশনে বর্ণনা করব। কিন্তু আজকে আমরা কনজাংশনগুলো কাজটা বর্ণনা করছি। এবার যেটা আসবে যে কতগুলো কনজাংশন কম্পাউন্ড, কম্পাউন্ড কীরকম?
নট অনলি বাট অলসো। কীরকম এই ধারণাটা? নট অনলি লিখে দিলাম, নট অনলি, তখন ডট ডট দিয়ে বাট অলসো, বাট অলসো। এটার মানেটা হচ্ছে কেবল এটাই না অধিকন্তু, কেবল এটাই না অধিকন্তু। তার মানে কীরকম? আমি বললাম হি ইজ আ টিচার, এবার বললাম হি ইজ অলসো আ ডক্টর। টিচার এবং ডক্টর উনি প্র্যাকটিস করেন, তাহলে দুটোই হলো। এইবার এখানে আমি তখন কি বলবো? একটা কথা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখব কোন জায়গাটায় ধারণাটা আলাদা, ওই জায়গায় এখানে কিন্তু এই কম্পাউন্ড কনজাংশনটা বসবে, যেখান থেকে ধারণাটা আলাদা, অন্য জায়গায় বসালে হবে না। এবার ধারণাটা কোথায় আলাদা? যেখানে এক আছে ততটুকু পর্যন্ত আমাদের লিখে নিতে হবে। এবার কতটুক এক আছে দেখো, এখানে হি ইজ পর্যন্ত দুটোতেই এক আছে, সিম্পল। তার মানে আমাদের এই নট অনলি বাট অলসোটা এই যেখানে মিল নেই সেখান থেকে ব্যবহার হবে। তো মিল কোথায় নেই? হি ইজ এর পরে মিল নেই, ক্লিয়ার? তাহলে কোথায় বসবে? হি ইজ, আমি তাহলে হি ইজটার পরেই নট অনলি বসবে, এখানে এখানে একটা নট অনলি বসে গেল, এই যে নট অনলি। এইবার এই ডট ডটের জায়গায় একটা ধারণা হয়ে গেল, এই ডট 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 দেওয়ার মানে এই একটা ধারণা, হি ইজ নট অনলি আ টিচার। এবার দ্বিতীয় ধারণাটা কি? দ্বিতীয় ধারণাটা এই অলসোর পরে যেটা আসছে, যখন আমি বাট অলসো বসাবো তো এই অলসোটা দরকার নেই, আর হি ইজ তো কমন হয়ে গেছে, তাহলে হি ইজ সবার প্রথমে চলে আসবে। হি ইজটা এখানে লিখে দিলাম, হি ইজ কমন, হি ইজ নট অনলি আ টিচার এখানে লিখে দিলাম। এটাই যদি ধারণাটা দেই, হি ইজ নট অনলি আ টিচার। এবার বাট অলসো দিয়ে কি ছিল? বাট অলসো, ওখানে ওখানে অলসোটা কেটে দিয়ে এখানে অলসোটা এসলো, অলসো আ ডক্টর, সিম্পল, যেখান থেকে আলাদা। এইবার এখানেই আরেকটা ধারণা আসে, কম্পাউন্ড আইদার অর। আইদার অর মানে হয় এটা না হলে ওটা। কীরকম এটা? আবার আমি বলছি তমাল, লিখছি তমাল ইজ এ প্লেয়ার, হয়ে গেল। এবার পরের বাক্যটা লিখছি হি মে বি আ রানার। বললাম প্রথমটা খেলোয়াড়, পরেরটা বললাম রানারও হতে পারে। তার মানে এবার কি আইদার অর আসবে? আইদার অর মানে আইদার ডট ডট দিয়ে অর। আর এইগুলো ক্ষেত্রে ডট ডট কেন লাগবে? এখানে একটা ধারণা, তারপরে একটা ধারণা, যার জন্য ডট ডটটা দেওয়া হয়। তো এইবার কি হবে দেখো, তমাল ইজ এ প্লেয়ার হতে পারে, ও প্লেয়ার, খেলোয়াড়, ফুটবল ক্রিকেট এসব খেলে। হি মে বি এ রানার, তার মানে ও একটা রানারও হতে পারে। এইবার যখন আমি বসাবো তা আইদার অরে মানে কোনখানে কমন নেই, দেখো আমি বলেছি যে এইগুলো কিন্তু কমন যেখানে নেই, মানে যেটা মিল নেই সেখানেই বসবে। তমাল ইজ, এখানে হি মে বি, হি, এই হি মে বিটাও এই ইজ সমকক্ষ, যার জন্য এইটুক কমন হয়ে গেল। আর মেবিটাকে আমাকে এই আইদার অরের আইডিয়াটা দেওয়ার জন্য, তাহলে আমার কি হবে? তমাল সাবজেক্টটা লিখলাম, তমাল ইজ ভার্বটা ব্যবহার করলাম, ইজ আইদার, আইদার বলে প্রথম ধারণাটা দিলাম কি? আ প্লেয়ার। এবার দ্বিতীয় ধারণাটা দিলাম অর, অর বসবে, অর বসে দ্বিতীয় ধারণাটা রানার, সিম্পল হয়ে গেল। এই যে একটা ধারণা, এই যে একটা ধারণা, আর এখানে কমন তমাল ইজ। আর এই মেবিটা কেন উঠে গেল? এই মেবিটার মধ্যেই, মেবিটা থাকার জন্য এই আইদার অরটাকে স্ট্রং করেছে ধারণাটাকে, আইদার অর অ্যাবজর্ব করে নিয়েছে, এই মেবিটাকে গ্রহণ করে নিয়েছে, যার জন্য এখানে এটা হয়ে গেল। এইবার যদি এই আইদার অরের জায়গায় নাইদার নর ব্যবহার হচ্ছে, নাইদার নর, তখন কি হবে? এনিআই, নাইদার নর, নাইদারের কম্বিনেশন, আইদারের যেমন অর কম্বিনেশন, নাইদারের হলো নর কম্বিনেশন। তার মানে এটাও না ওটাও না, সিম্পল। তার মানে কি লিখতে পারি? যেমন তমাল ইজ নট এ প্লেয়ার লিখে দিলাম, হয়ে গেল। তমাল, এখানে ইজ মে দরকার নেই, তখন লিখলাম ইজ নট এ রানার, ব্যাস হয়ে গেল, সিম্পলি। তখন দেখো বোঝাচ্ছে কি, তমাল প্লেয়ারও না রানারও না। তাহলে আমাকে কি করতে হবে? কমন ওই আগের মতন, দেখো কমন কোথায় আছে? ইজ, হি ইজ, এই যে কমন, এই কমনটা লিখে নিই। তমাল ইজ, প্রথম আইডিয়া কি আছে? প্রথম, এবার এটা নট, নাইদারটা আগে বসতে হবে, নাইদার
নাইদার প্রথম ধারণা আ প্লেয়ার। এবার নর হবে, এখানে নর হবে, সরি এই জায়গাটা নর হতো, এখানে নর বসে কি হবে, নর বসে দ্বিতীয় ধারণাটা কি আছে, আ রানার। রানার সিম্পল হয়ে গেল। এবার আরেকটা ধারণা আসছে আমাদের, যেটাকে বলে বোথ। এটা খুব ইউজ হয়, বোথ মানে দুজনেই। বোথটা কীরকম, বোথ ড্যাডার অ্যান্ড ড্যাডার। কেন বোথ, দুজনেই, এই দুজনের নাম দিয়ে দিলে হয়ে গেল প্লুরাল। কীরকম, যেমন মানিক হেল্পস মি, আরেকটা লিখলে কমল হেল্পস মি। এবার আমি বলেছিলাম যেখানে আইডিয়াটা কমন আছে মানে সেখানে বসবে না এইগুলো কম্পাউন্ড কনজাংশনগুলো, কোথায় বসবে, যেখানে মিল নেই। এবার দেখো এই বাক্যটায় মজার ব্যাপার, মিল নেই কিন্তু হেল্পস মি মিল আছে, পেছনটায় মিল আছে, কোথায় মিল নেই, আগে মিল নেই, তার মানে এবার আগেই বসবে। তার মানে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, এইগুলো আগেও বসতে পারে পেছনেই বসতে পারে। মুদ্রা কথাটা হচ্ছে যেখানে মিল নেই সেখানেই বসবে। এটা কোথায় মিল নেই, মানিক আর কমল দুজন, তাহলে আমাকে প্রথমেই বসাতে হবে এটা। তাহলে কি হবে, বোথ মানিক অ্যান্ড, এই দেখো প্রথম ডটডরে মানিক বসে গেল, দ্বিতীয় অ্যান্ডের পরে কমল বসে গেল, কমল হেল্প মি, দুজনে আমাকে সাহায্য করে, সিম্পল। এবার এইটা গেল কম্পাউন্ড বাক্য। এই কম্পাউন্ড বাক্যগুলো ল্যাঙ্গুয়েজটাকে যেটা করে আর কি, স্ট্রং করে দেয় এবং স্ট্রাইকিং করে, যে লিসনার্সরা খুব অ্যাট্রাকটিভভাবে শোনে এই শব্দগুলো। তো এই কনজাংশনগুলো ব্যবহার করলে সেন্টেন্সগুলোকে স্ট্রাইকিং হয় এবং শ্রুতিমধুর হয় এবং অ্যাটেনশনটা ড্র করে, শ্রোতাদের অ্যাটেনশনটা ড্র করা যায় এইগুলো দিয়ে, ঠিক আছে। তো এটা গেল কনজাংশন। আর বাকি টপিক যেটা আসছে ইন্টারজেকশন, এটা একটা ছোট্ট টপিক, আমরা পার্টস অফ স্পিচে দেখিয়েছিলাম। এটা দিয়ে বোঝাতো আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস এগুলো প্রকাশ করা। তো আমরা জানি যে আমাদের জীবনে যে কোনো কথা বলি না কেন, সেটা সিরিয়াসলিও বলতে পারি, দুঃখের সাথেও বলতে পারি, আনন্দের সাথেও বলতে পারি। তো এইগুলো আনন্দের সাথে, দুঃখের সাথে এবং সিরিয়াসলি বলার সময় যদি দেখা যায় যে আমরা কিছু একটা শব্দ, সেই শব্দটা ওই বাক্যটাকে আরও বেশি ধারণাটা দিতে সাহায্য করে, তখন ওটাকে বলবো আমরা ইন্টারজেকশন। কীরকম, যেমন উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ হয়ে গেল, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ হয়ে গেল। এবার আমরা জিতেছি, এটা আমরা অ্যাসার্টিভে করে গেলাম। আমি এটাকে এক্সক্লেমেটরি করব। এক্সক্লেমেটরি করতে গেলে তখন আমাকে আবেগ দিতে হবে। তো আবেগ একটা শব্দ আমি ব্যবহার করে দিলাম, হুররে। এক্সক্লেমেটরি হয়ে গেল, এক্সক্লেমেটরি বাক্য, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এই যে এই শব্দগুলো আছে, হুররে, যেমন অ্যালাস, ফি, ওহ এইচ, ওহ, এ এইচ, এইগুলো, এই শব্দগুলোকে আমরা তখনই ব্যবহার করব যখন দেখা যাবে ওই সেন্টেন্সটাকে আরও বেশি স্ট্রাইকিং এবং সেন্টেন্সটা ওই এক্সক্লেমেটরি ধারণাটাকে আরও গভীর করে দেবে। যেমন আমি বললাম হোয়াট এ ফ্লাওয়ার, কি ফুল, হোয়াট এ ফ্লাওয়ার, এক্সক্লেমেটরি দিয়ে দিলাম, হয়ে গেল। এটা আমি বুঝতে পারি যে হোয়াট এ ফ্লাওয়ার মানে ভীষণ একটা সুন্দর ফুল, একটা বড় ফুল হতে পারে, একটা ফুল। কিন্তু এটার সাথে যদি আমি একটু জাস্ট একটা শব্দ ব্যবহার করি, ওহ বলে কমা দিয়ে দিলাম, হোয়াট এ ফ্লাওয়ার, ঠিক আছে, বা ওর পরে এক্সক্লেমেটরি মার্কস দিয়ে দিলাম, হোয়াট এ ফ্লাওয়ার, হতেই পারে। তার মানে এই যে হোয়াট এ ফ্লাওয়ারটাকে আরও বেশি কী করলো, ইমোশনাল করে দিল, আরও বেশি এক্সপ্রেসিভ করে দিল। তো আমি বলে দিলাম হি ইজ নো মোর, বলে দিলাম। এটা অ্যাসার্টিভের মতন দুঃখ প্রকাশ। কিন্তু এটাকে আমি এক্সক্লেমেটরি করে দেবো কখন, যখন বললাম অ্যালাস,
হেলাস হি ইজ নো মোর, এক্সক্লেমেটরি হয়ে গেল। এই যে এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। এই শব্দগুলো ব্যবহার করে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ইমোশনাল করব এবং আবেগ ভরা করে তুলব। এটাই এই যে আমাদের পরপর ভিডিওগুলোতে দেখানো হয়েছে যে নাউন থেকে একদম ইন্টারজেকশন পর্যন্ত এই শব্দগুলোকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের ভোকাবুলারি প্রথম বেড়ে যাবে। এবং ভোকাবুলারিটা তখনই বাড়বে যখন এই শব্দগুলোর মানেগুলো আমরা বুঝতে পারবো কোনটা কি। একটা লাইন পড়লাম, 10টা শব্দ আছে, তোমাকে চিহ্নিত করতে হবে এই 10টা শব্দ কী শব্দ। যদি চিহ্নিত করতে পারো তাহলে একবার পড়লেই ব্যাস লাইনটা শেষ। এবং যদি শব্দগুলো চিহ্নিত করতে না পারো তাহলে দেখবে ওই লাইনটা 10 বার পড়ছো তবুও ভুলে যাচ্ছ মানেগুলো। চিহ্নিত করতে হবে এটা কী হিসেবে কেন ব্যবহার হয়েছে বাক্যতে। প্রথম প্রশ্ন হবে তোমাকে এক্সপ্লেনেশন, শুধু মুখস্থ করলে হবে না। একটা লাইন পড়লাম, লাইনটা প্রত্যেকটা শব্দকে এটা কেন ব্যবহার করেছে, যে রাইটার সে কেন ব্যবহার করেছে, উদ্দেশ্যটা জানতে হবে। এটা কেন ব্যবহার করেছে, এটা কেন ব্যবহার, প্রত্যেকটা শব্দের রিজন আছে ব্যবহার করার। সেই রিজনটাকে তুমি উদ্ধার করতে পারলেই তোমার ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হয়ে যাবে। আর রিজনটা উদ্ধার না করে তুমি যদি মুখস্থ এই ব্রেন খাটিয়ে পড়তে থাকো দেখবে 5 মিনিটের পড়া তোমার আধ ঘন্টা লেগে যাবে। তুমি প্রত্যেকটা শব্দকে রিজন দেখাবে, এই শব্দটা ব্যবহার করেছে। আই হ্যাভ সিন এ বিউটিফুল মুভি। এবার আমি কি বলতে চাচ্ছি, আমি বিউটিফুল মুভিটা দেখেছি, আই হ্যাভ সিন। প্রথমে তোমাকে বলতে হবে কোন টেন্সে বলেছে, দেখেছে একটু আগে, এটা বলতে হবে প্রথম। দ্বিতীয়ত কি প্রকাশ করতে যাচ্ছে, মুভিটা। এবার কি শব্দ, কেমন মুভিটা, বিউটিফুল বোঝাতে চাচ্ছে। এবার ওই শব্দগুলো প্রত্যেকটা, আইটা কি শব্দ, হ্যাভটা কি শব্দ, সিন কি শব্দ, আ বিউটিফুল মুভি ইন এ সিনেমা, একটা সিনেমাতে। এবার ইন কেন ব্যবহার হয়েছে এই শব্দটা, অ্যান্ড আই রিটার্ন হোম অ্যাট নাইট, এবং ওখানে অ্যান্ড ব্যবহার করে বলেছি যে আমি রিটার্ন হোম অ্যাট নাইট, আমি বাড়িতে ফিরেছি রাতে। এই যে কথাগুলো ব্যবহার করা, প্রত্যেকটা শব্দকে এক্সপ্লেনেশন করা এবং যুক্তিযুক্তভাবে বিচার করা, যে লিখেছে বা যে বলেছে সে কেন প্রত্যেকটা শব্দ ব্যবহার করেছে। এই শব্দগুলোকে তখনই তুমি এক্সপ্লেন করতে পারবে যখন এই শব্দগুলো ক্যারেক্টারিস্টিক্স তোমরা জানতে পারো। ক্যারেক্টারিস্টিক্স কখন জানতে পারবে, পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকলে। তাই এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটি শব্দ সম্পর্কে যদি ধারণা আমাদের চাই তাহলে আমার পরপর ভিডিওগুলো দেখে যেতে হবে এবং পার্টস অফ স্পিচকে কন্ট্রোল করতে হবে এবং ভোকাবুলারি খুব সহজে কন্ট্রোল করা যাবে। এই ভিডিওগুলো দেখে আমি আশা করব ব্যবহার বেড়ে যাবে এবং শব্দগুলো ব্যবহার আরও বেশি করতে হবে। যত বেশি শব্দ ব্যবহার করবে সে তত বেশি কন্ট্রোল করতে পারে নতুন শব্দ। যেমন মানি কামস অ্যান্ড গোস, নলেজ কামস অ্যান্ড গ্রোস, সেরকম এই নলেজ মানে যত শব্দ গ্রোথ করবে আরও বেড়ে যাবে, কিন্তু মানি কামস এবং চলে যাবে। এমন এই ধারণাটা আমাদের যত ভোকাবুলারি আসবে আস্তে আস্তে বেড়ে যাবে। এই ভোকাবুলারি ক্যাপচার করা এটা কিন্তু একটা হ্যাবিট বা হবি হতে পারে, এটা একটা কি বলবো অ্যাডিকশান হতে পারে, ভোকাবুলারি অ্যাডিকশান। আমরা এই ভোকাবুলারি অ্যাডিকশান নিয়ে সামনের দিনে এগিয়ে যাব এবং এই পার্টস অফ স্পিচগুলোকে কন্ট্রোল করব। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশন বাটনটি টিপে রেখে নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।